ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। জ্যৈষ্ঠ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনকে, যাকে বটসাবিত্রী পূর্ণিমাও বলা হয়। এই বছর 2025 সালে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামীকাল 10ই জুন 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 11:05 থেকে, যা থাকছে পরের দিন 11ই জুন 27শে জ্যৈষ্ঠ বুধবার দুপুর 12:38 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছু পালন করার কথা বলা হয়, তাই এই বছর 2025 সালে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা পালিত হবে আগামী 11ই জুন 27শে জ্যৈষ্ঠ বুধবার দিন। পূর্ণিমার যাবতীয় বিধি, পূজা অর্চনা, উপবাস সমস্ত কিছুই 11ই জুন 27শে জ্যৈষ্ঠ বুধবার দিন সম্পন্ন হওয়া প্রয়োজন। তবে যদি পূর্ণিমার নিশি পালন করতে চান, তাহলে সেক্ষেত্রে 10ই জুন 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিন সেই নিশি পালন সম্পন্ন করা প্রয়োজন। এবং পূর্ণিমার দিনে অনেকেই বাড়িতে সত্যনারায়ণ পূজা বা ব্রত করে থাকেন। সেই সত্যনারায়ণ পূজা বা ব্রত কিন্তু মঙ্গলবার দিন সম্পন্ন করা প্রয়োজন। মঙ্গলবার সন্ধ্যা 6:18 থেকে রাত্রি 7:54 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা সম্পন্ন হওয়া প্রয়োজন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনই আবার ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হচ্ছে। বুধবার দুপুর 12:38 পূর্বে ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হবে। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার যে পূজা, তা বুধবার দুপুর 12:38 পূর্বে সম্পন্ন করা প্রয়োজন। যে কোনো পূর্ণিমার দিনকে মা লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয়। এই কারণে পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয়। মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুরও পূজা করার কথা বলা হয়। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনি পূজা করুন বা নাই করুন, এই পূর্ণিমার সময়কালে 1 ঘটি জল এই স্থানে ঢেলে দিয়ে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। দেখবেন এতে আপনার গৃহের মঙ্গল হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল অভাব দূর হবে। জ্যৈষ্ঠ পূর্ণিমা কেন গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্যই বা কী, এবং এই পূর্ণিমায় কোন কোন বিষয়গুলি পালনের কথা বলা হয়, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নমস্কার বন্ধুরা, বাংলা স্টোরি হাবে আপনাদের সকলকে জানাই স্বাগত। সবার প্রথমে আপনাদের জানাই, আপনারা নিশ্চয় জানেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার অপর নাম হলো বটপূর্ণিমা। পুরাণ অনুযায়ী এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনই বটগাছের তলায় তপস্যা করে নিজের স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিলেন সাবিত্রী। তাই এই পূর্ণিমাকে বলা হয় বটসাবিত্রী পূর্ণিমা। হিন্দু ধর্ম অনুযায়ী বটগাছে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস। তাই এই গাছের পূজা করলে ত্রিদেবের আশীর্বাদ পাওয়া যায়। পারিবারিক সমৃদ্ধি, দীর্ঘায়ু এবং ধনলাভের যদি ইচ্ছা থাকে, তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমার সময়কালে বটগাছের তলায় 1 ঘটি বিশুদ্ধ জল অর্পণ করুন। সঙ্গে অর্পণ করুন সামান্য মিষ্টি বা সাদা বাতাসা। বটগাছে জল অর্পণ করার পর একটি ফুল নিবেদন করুন এবং তার সঙ্গে একটি ধূপকাঠি ও একটি তেলের প্রদীপ প্রজ্বলন করুন। যদি বাড়ির আশেপাশে বটগাছ না থাকে, তাহলে এই বিষয়টি আপনি পূর্ণিমার সময়কালে অশ্বত্থ গাছের গোড়ায়ও করতে পারেন। পূর্ণিমার দিন স্নান করার পর এই কাজটি করতে হয়। এই কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়, গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে। পূর্ণিমার দিনে বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। যদি এই পূর্ণিমার সময়কালে আপনি মা লক্ষ্মীর মূর্তি বা ছবির পূজা করতে পারেন, তাহলে খুবই ভালো। আর যদি তা না করতে পারেন, তাহলে এই পূর্ণিমার সময়কালে মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে 11টি কড়ি অর্পণ করার চেষ্টা করুন। পরের দিন পূর্ণিমা তিথি শেষ হওয়ার পর একটি লাল কাপড়ে এই কড়িগুলি বেঁধে যে স্থানে আপনি টাকা পয়সা রাখেন, সেই স্থানে এই কড়িগুলি রেখে দিন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। পরিবারে কখনো অর্থের অভাব দেখা যাবে না। পূর্ণিমার দিন একটি গুরুত্বপূর্ণ কাজ হলো স্নান এবং দান। এই দিন স্নান এবং দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন কোনো পবিত্র নদীতে স্নান করে তবেই উক্ত কাজগুলি সম্পন্ন করুন। যদি আশেপাশে কোনো পবিত্র নদী বা জলাশয় না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিয়েও স্নান পর্ব সম্পন্ন করতে পারেন। স্নান করার পরই কিন্তু যাবতীয় কাজগুলি করতে হয়। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দান করাও একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই দিন কোনো দুস্থ মানুষ, ব্রাহ্মণ, কোনো গরিব মানুষ, কোনো অভুক্ত মানুষ, এদের উদ্দেশ্যে সাদা কাপড়, চিনি, চাল, দই, রূপোর বস্তু এগুলির মধ্যে থেকে যে কোনো একটি সামগ্রী পুজোর পর পারলে অবশ্যই দান করুন। এই দান পরম দান হিসেবে গণ্য হবে।
যদি আপনি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদোষ দূর করতে চান তাহলে পূর্ণিমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। যদি আপনার মন অত্যাধিক চঞ্চল থাকে, আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, মনের মধ্যে অকারণে দুঃখ কষ্ট ও চিন্তাভাবনা এসে জড়ো হয়, তাহলে পূর্ণিমার দিন সন্ধ্যার সময় একটি তামা বা পিতল বা রূপোর পাত্রে জল নিয়ে তাতে দুধ, চিনি এবং ফুল যোগ করে চাঁদের সামনে অর্পণ করুন। চাঁদের সামনে উক্ত সামগ্রীগুলি কিছুক্ষণ রেখে দিন। তারপর চাঁদের দিকে কিছুক্ষণ দর্শন করে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম করুন এবং তাকে মনে মনে আপনার প্রার্থনা জানান। দেখবেন এতে যে শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রদোষ দূর হবে তাই নয়, এর মাধ্যমে আপনার মনের মধ্যে এক পরম শান্তি বিরাজ করবে এবং তারই সঙ্গে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করে থাকেন বা বাড়িতে যদি শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বা ব্রত করে থাকেন, তাহলে অবশ্যই পূজার পর শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতকথা অথবা জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করবেন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যে সকল পালনীয় বিধিগুলোর কথা বলা হয়েছে, এগুলির মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি পালন করতে পারেন, তাহলে নিশ্চিত রূপেই আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।